আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি। ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস্ট। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মারিয়া মিম লিখেছেন, মাই লাভ। তিনি এক যুবকের সঙ্গে আয়নার সামনে ছবি তুলছেন, তবে যুবকের মুখ আড়াল করা। এই পোস্টের পর থেকেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায় মারিয়া মিম বিয়ে করছেন। তবে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, বিয়ে করেছি এমন কথা আমি কোথাও বলিনি, তবে এটা সত্য যে আমি প্রেম করছি, বিয়ের পরিকল্পনা এখন নেই। তিনি আরও বলেন, আমি কোনো কিছুই গোপন করি না, যখন বিয়ে করব তখন সবাই সেটা দেখবে, আর আমার প্রেমিক সম্পর্কে এখনই কোনো তথ্য দেব না। 2012 সালে অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন মারিয়া মিম। 2013 সালে তাদের এক পুত্র সন্তান জন্ম নেয়, কিন্তু মিম মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চাইলে সিদ্দিক এতে আপত্তি জানান। এই মতবিরোধের কারণে 2019 সালে তাদের ডিভোর্স হয়। মিম অভিযোগ করেন সিদ্দিক তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং মানসিক নির্যাতন করেছেন। তিনি বলেন, আমি একজন মেয়ে বলেই আমাকে সবকিছু মেনে নিতে হবে, কিন্তু আর কত সহ্য করব। ডিভোর্সের পর থেকে মিম তাদের সন্তান আরশকে নিজের কাছেই রেখেছেন। তিনি দাবি করেন সন্তানের সকল ভরণপোষণ তিনিই করেছেন। মিম বলেন, ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিক্স করে। যখন আমার বাচ্চা তার কাছে যায়, সে অনেকগুলো ছবি তুলে রাখে, পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে, যাতে মানুষ মনে করে সন্তান ওর কাছেই থাকে। সম্প্রতি সিদ্দিক একটি মামলায় রিমান্ডে রয়েছেন। এই খবর প্রকাশের পর নেটিজেনরা মারিয়া মিমকে প্রশ্ন করেন, তিনি কি এতে খুশি? এক নেটিজেনের প্রশ্নে মিম জবাব দেন, তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের 5 থেকে 6 বছর পরেও কেউ জামাই থাকে না। মিমের নতুন সম্পর্কের খবর ও সিদ্দিকের রিমান্ডে থাকার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মিমের পোস্টকে স্ট্যান্ডবাজি বলেছেন, আবার কেউ সমর্থন করেছেন। মিম বলেন, আমি কোনো কিছুই গোপন করি না, যখন বিয়ে করব তখন সবাই সেটা দেখবে। মারিয়া মিম বর্তমানে প্রেম করছেন, তবে বিয়ের পরিকল্পনা এখন নেই বলে জানিয়েছেন। সিদ্দিকের সঙ্গে তার সম্পর্কের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। আপনার কি মনে হয়, মারিয়া মিমের নতুন সম্পর্কের গুঞ্জন কি সত্যি, নাকি এটি শুধুই সামাজিক মাধ্যমের অতিরঞ্জন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।